দুটো দিকেই মুম্বাই আহমেদাবাদের ট্রেনে দুটো দিকেই হাওড়া ব্রিজের ছবি, খুব ভালো লাগছে দেখে। হ্যালো বন্ধুরা, মুম্বাই সেন্ট্রাল স্টেশনের সামনে থেকে এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। পেছনে হচ্ছে মুম্বাই সেন্ট্রাল স্টেশন এখানে। আর আজকে হচ্ছে 21শে মার্চ শুক্রবার, বাজে প্রায় দুপুর 1:30। মারাত্মক গরম এখানে। আজকে শুরু করতে চলেছি একটা নতুন ভিডিও, অনেক দিন পরে আমি একটা লম্বা ভিডিও করতে চলেছি। সো মুম্বাই সেন্ট্রাল থেকে অল দ্য ওয়ে টু ভাপি, অ্যাকচুয়ালি ডাবল ডেকার ট্রেনে আমি জার্নি করতে চলেছি আজকে। টিল ভাপি। ট্রেনটা অ্যাকচুয়ালি আহমেদাবাদ পর্যন্ত যায়, কিন্তু আমি যাচ্ছি ভাপি পর্যন্ত। 200 প্রায় 175 কিলোমিটার্সের 2 ঘন্টার জার্নি হতে চলেছে আমার জন্যে। ট্রেনটি অবভিয়াসলি 7 ঘন্টা 10 মিনিটের 9টি হল্ট নিয়ে সানডে ছাড়া অলমোস্ট এভরিডে ট্রাভেল করে ফ্রম মুম্বাই সেন্ট্রাল টু আহমেদাবাদ। দুপুর 2:30টার সময় মুম্বাই সেন্ট্রাল থেকে ছাড়ে আর পৌঁছয় হচ্ছে রাত্রি 9:40 আহমেদাবাদ। ডাবল ডেকার ট্রেনে জার্নি করার আমার অনেক দিনের খুব ইচ্ছে ছিল। অ্যাকচুয়ালি 3 বছর আগে আমি দিল্লিতে ছিলাম, দিল্লি সালাই রইলা স্টেশনের সামনে, আর ওখানে জয়পুর দিল্লি ডাবল ডেকারটা দেখেছিলাম। আর কিছু মাস আগে আমি অ্যাকচুয়ালি কোয়েম্বাটোর চেন্নাই ডাবল ডেকারও দেখেছিলাম। তো এই ট্রেনটাতে আমার জার্নি করা খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে, তো ফাইনালি হয়ে উঠছে আজকে, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। সো এই মুম্বাই সেন্ট্রাল স্টেশনটা হচ্ছে ওয়ান অফ দ্য বিজিয়েস্ট স্টেশনস অফ বম্বেতে 3টে মেন স্টেশন আছে, মেনলি সিএসটি যেটা ভিক্টোরিয়া টার্মিনাস, যেখান থেকে গীতাঞ্জলি দুরন্ত আমাদের পশ্চিমবঙ্গের দিকে যায়। সেকেন্ড হচ্ছে লোকমান্য তিলক, যেটা হচ্ছে কুর্লা সাইডে, যেটা নর্মালি হারবার লাইনে, যেমন চেম্বুর, বাসি, পনভেল, হারবার লাইনের লোকেদের জন্য বেশি কনভিনিয়েন্ট। ওখান থেকে জ্ঞানেশ্বরী অ্যাকচুয়ালি যাওয়া আসা করে। আর মুম্বাই সেন্ট্রাল থেকে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের দিকে কোনো ট্রেন যায় না, বাট ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টেশন। 3খানা যে রাজধানী আছে বম্বে থেকে, যেগুলো দিল্লি যায়, তার ভিতরে 2টো এখান থেকে ছাড়ে, তেজস রাজধানী। আর এখান থেকে 2টো বন্দে ভারত ছাড়ে টুয়ার্ডস আহমেদাবাদ। একটা এখানে দাঁড়িয়েও আছে, অবশ্য ওটা দেখা যাবে না, ভেতরের দিকে যেতে হবে, বাট ইটস আ ভেরি ইম্পর্টেন্ট স্টেশন। সো ট্রেন নাম্বার 12931, এটা হচ্ছে বম্বে আহমেদাবাদ ডাবল ডেকার এক্সপ্রেস এসি ট্রেন। এই ট্রেনটি প্রতিদিন সানডে ছাড়া দুপুর 2:30টার সময় মুম্বাই সেন্ট্রাল MMCT থেকে ছাড়ে আর যায় আহমেদাবাদ। 9:40 পৌঁছয়, 493 কিলোমিটার্স কমপ্লিট করে 9টা হল দিয়ে 7 ঘন্টা 10 মিনিটে। আসলে এই ট্রেনটা সকাল 5:50 আহমেদাবাদ থেকে ছাড়ে আর 1:05 মুম্বাই সেন্ট্রাল পৌঁছয়। আর সেই দিনই 2:02 সময় এখান থেকে ছাড়ে আর 9:40 পৌঁছে যায় হচ্ছে আহমেদাবাদ। মারাত্মক আওয়াজ, ও তার মাঝখানে এটা বন্দে ভারত দাঁড়িয়ে আছে, আর তার পেছনেই হচ্ছে ডাবল ডেকার ট্রেনটা সবে এলো, যেটা বললাম 1:05 আসে, এখানে পৌঁছবে 2:30টার সময় এখান থেকে মুভ করে। তো ওটা একটু পরে দেখাচ্ছি। তো এর সামনেই হচ্ছে ডাবল ডেকার ট্রেন, যেটা করে আমি আজকে জার্নি করবো। এই ট্রেনের কালারটা থেকে কোন ফুটবল ক্লাবের নাম মনে পড়ে, লাল হলুদ, কমেন্টে করে দিন। তো ট্রেনটার আরেকটা লুক ফ্রম দ্য টপ, এখান থেকে অ্যাঙ্গেলে। আর পাশেই হচ্ছে বন্দে ভারত, আর ওখানে মনে হয় তেজস রাজধানী, পরপর 3টে একসঙ্গে লেখা আছে। এটা হচ্ছে আহমেদাবাদ মুম্বাই তেজস, ওটা হচ্ছে আহমেদাবাদ বন্দে ভারত, আর ওই পেছনেরটা হচ্ছে আমাদের ডাবল ডেকার, যেটা করে আমি ট্রাভেল করতে যাচ্ছি। Now the fun part of this train is the ট্রেনটা যেহেতু ডাবল ডেকার, মানে একটা নিচে লোয়ার সিটিং একটা আপার সিটিং। লোয়ার সিটিংটা ইজ অলমোস্ট প্যারালাল টু দ্য প্ল্যাটফর্ম, মানে লোয়ার সিটিং, আমার লোয়ার সিটিং পড়েছে কোচ 4, তো আনফর্চুনেটলি, বাট অ্যাকচুয়ালি রাইট বিসাইড দ্য প্ল্যাটফর্ম। আর আপার সিটিংটা ডাবল ডেকার বাসের মতন বেশ উঁচুতে, মনে হয় যেন বেশ ওপরে বসে আছি। বাট ইটস ইন্টারেস্টিং। ওখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে, বাট ট্রেনটা দেখা যাবে না, আমার পেছন দিক দিয়ে দেখা যাবে, এই যে পেছনের ট্রেনটা। বাট আমার হচ্ছে 13টা কোচেস হয়, অল এসি চেয়ার কার কোচেস। আমার হচ্ছে C4 উইন্ডো সিট হচ্ছে নাম্বার 10, which is one of my lucky numbers. এখান থেকে একটা বন্দে ভারতের দরজা শতাব্দীর মতন। পুরো দরজা ভেতরটা ইন্টেরিয়ারটা হচ্ছে পুরো সেম সিটিং, বাট দিস ইজ ওয়্যার ইট ফান বিগিনস। একটা সিঁড়ি চলে গেছে ওপরের দিকে, আর একটা সিঁড়ি চলে গেছে নিচের দিকে। আমার হচ্ছে নিচের দিকে, শতাব্দীর মতনই, জাস্ট রাখার জায়গা আছে সিম্পল, আর সিঁড়ি দিয়ে উঠলেই ওপরে। দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। এই যে কতটা ওপরে উঠে গেছি, এখানে বসার জায়গা,
ইটস জাস্ট সেম লাইক শতাব্দী। এই যে বসে গেলাম, এখানে একটা খাওয়ার জায়গা, এখানে বটল রাখার জায়গা, সিম্পল এখানে কাগজ রাখার জায়গা। সিচুয়েশন এই যে এখানে, এখানে আটকা যায় সামনে। আই থিঙ্ক ইটস ক্লোজ টু 120 সিটস আছে এটাতে, 118 এখানে, হ্যাঁ 120, আর এখানে কিছু সিটস আছে, সরি আর টোটাল 120 সিটস। অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস রিয়েলি নাইস। এখানটা বসলে, এখানটা যেমন শতাব্দীতে বসে মুখোমুখি করে বসতে হয়। বাই দ্য ওয়ে, মুম্বাই টু আহমেদাবাদ ট্রেনে হাওড়া ব্রিজ, রিয়েলি নাইস। সো ওয়ান মোর টাইম, ওপরটা আমার নিচে সিট পড়েছে, জাস্ট উইন্ডো সিট বাট স্টিল লোয়ারে। আই ডোন্ট থিঙ্ক এটা অতটা খুব অসুবিধা হবে বলে, বাট আই ক্যান লাইক দিস আপার সিটটা, ইট ফিলস কাইন্ড অফ গুড। প্ল্যাটফর্ম থেকে কতটা ওপরে, দ্যাটস দ্য ইন্টারেস্টিং পার্ট। তো যে সিঁড়িটা আছে, স্টেয়ারকেসটা আছে, দুটো সাইডেই আছে, এখান থেকেও আবার ওদিক থেকেও, আর এদিকেও নিচে যাওয়া যায়, ওদিক দিয়েও নিচে আসা যায়। একটু পরেই যাচ্ছি, এখন সবে 2টো বাজে, ট্রেনটা এখন পুরোপুরি খালি। সো অ্যাজ অফ রাইট নাও আমি যাচ্ছি ভাপি পর্যন্ত, যদিও এই ট্রেনটা যায় আহমেদাবাদ পর্যন্ত। তো ভাপি হচ্ছে মুম্বাই সেন্ট্রালের পরে হচ্ছে বোরিভিলি, হুইচ ইজ অন দ্য আউটস্কার্টস অফ বম্বে, আর তারপরে স্টপেজটা হচ্ছে ভাপি। ভাপি ইজ দ্য ফার্স্ট মেন স্টপ অফ গুজরাট, মহারাষ্ট্র থেকে যদি গুজরাট যেতে হয়। এইখানে হচ্ছে বন্দে ভারত, হচ্ছে শাটলস অ্যান্ড বন্দে ভারত। আমার অ্যাকচুয়ালি ওপরটা বেশ ভালোই লাগছে, এমনিতেও ফাঁকা, প্লাস নিচে অনেক লোক এসে গেছে, নিচেই আমার সিটিং, বাট আমার ওপরটা ভালোই লাগছে। নোবডি। So the washroom হচ্ছে সেম লাইক অ্যাজ ইট হ্যাপেন্স এভরিওয়্যার। এখানে টাঙানোর জায়গা আছে, এখানে লাইট, আয়না, জল আছে, হ্যান্ড ওয়াশ। This is an Indian washroom by the way. So it's a similar thing, nothing to show in the washroom actually. But এটা লোয়ার সিটিংয়ে দেখুন কতটা, এই হচ্ছে প্ল্যাটফর্ম, এখানে হচ্ছে আমার সিটিং, ইটস লাইক অ্যাজ আই সেড প্যারালাল, পুরো প্যারালাল, এখানে লোকেরা হেঁটে যাচ্ছে। আর এটা দেখুন কতটা উপরে প্ল্যাটফর্ম থেকে, দিস ইজ দ্য আপার সাইড, অনেকটা উপরে। দুটো 28 বেজে গেছে, ফার্স্ট টাইম ওখানে দূরে দেখা যাচ্ছে 2:28, আর 2 মিনিটে ছাড়ার কথা, 5 নম্বর প্ল্যাটফর্ম। একবার প্ল্যাটফর্মটা দেখে নিই ভালো করে। এক্স্যাক্ট 2:30-তে ট্রেন ছাড়লো। আমার যে সিটটা সেটাতে ট্রেনটা উল্টে যাচ্ছে, মানে আমি উল্টো বসেছি, তাই জন্য ট্রেনটা বেশ ফাঁকাই যাচ্ছে, তাই জন্য আমি এদিকটা উঠে পেলাম, এখান দিয়ে তার একটা ভিউটা দেখতে পারবো। অনেক ট্রেন আসা যাওয়া করছে। মহালক্ষ্মী ক্রস করছি, মহালক্ষ্মী স্টেশন, এটা লোকাল ট্রেন স্টেশন।
ক্রস করছে প্রভা দেবী, এরপরে দাদর। পৌঁছলো বড়িবিলি ফার্স্ট স্টপ, স্টেশন তো BV1। অনেক ভিড় এখানে, এটাই বোঝা যাচ্ছে প্রচণ্ড ভিড়। বেশিরভাগ লোক বড়িবিলি থেকে ওঠে, ইটস আউটস্কার্টস অফ বম্বে, তো মেক সেন্স। বা 3 মিনিটের হল্ট অনলি। সো আমি সবাই এদিক দিয়ে ঢুকছে C4, আমি চলে যাই ভেতরে, হুট করে ছেড়ে দেবে। ফাইনালি পৌঁছে গেছি বাপি, 2 ঘন্টা একেবারে রাইট টাইমে এসছে। এটা C5, ভালোই ভিড় এখানে, আমি এক্সপেক্ট করিনি এখানে এত ভিড় হবে। যাই হোক, ওভারঅল দিস ওয়াজ আ নাইস জার্নি। 2 ঘন্টার জন্যে ট্রেনটা এখন এগোবে আহমেদাবাদের দিকে, অনেকগুলো স্টেশনস আছে আর 6টা স্টেশন মনে হয়। সে চলে গেল ট্রেনটা, 2 মিনিটের হল্টিং এখানে। ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ অ্যাকচুয়ালি ফ্রম হিয়ার। Vapi is also the gateway of Daman. Daman and Diu UT, Union Territory. Diu তো অনেক দূরে, আর একটা ট্রেন এলো এখানে। দামান ইজ নিয়ার বাই, তো অনেকটা উইকেন্ডের জন্য অনেক লোক আসে দামানে, তো ভাপিতে নেবে দামান যায়। অ্যান্ড দামান ইজ অলসো লিটল পর্তুগিজ ফ্লেভার আছে ওটায়। আমি যাব কোনো একদিন হয়তো ইন দ্য ফিউচার। এখন খুব গরম, তো আমি এখন যাচ্ছি না, বাট মেবি আফটার মনসুনস। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ এই ছোট্ট জার্নিটাকে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন ফর শিওর। আই লাভ রিডিং দ্য কমেন্টস অ্যান্ড রিপ্লাইং ব্যাক। তো এনিওয়েজ কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, সি ইউ গাইস, বাই বাই।